আজীব একটা ব্যাপার, নায়ক নায়কের বন্ধু হতে পারে, নায়িকা নায়িকার বান্ধবী হতে পারে, কিন্তু হুজুর হুজুরের বন্ধু হতে পারে। খালি মারামারি। ওই হুজুর আলিয়ার হুজুর, ওই হুজুর কমিয়ার হুজুর, ওই হুজুর সুন্নি হুজুর, ওই হুজুর ওয়াহাবি, ওই হুজুর আহলে হাদিস। এই বাংলাদেশে কিলাকিলি, অন্য দেশে কিলাকিলি নাই। কথা ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, অন্য দেশে সেই পরিমাণ জনগণও নাই। দিস ইজ বাংলাদেশ। তো আমরা বাংলাদেশেই থাকতে চাই, হক কথা বলে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে হক কথা বলার তৌফিক দান করুক। আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়, আমি শুনেছি যে আপনারা নাকি শেষ মানে বেশি রাত পর্যন্ত ওয়াজ শোনেন না। এটা না, আসলে কথা কিন্তু ঠিক আছে, ভালো এটা। আরে বাবা শোনেন রে বাবা, আরে শোনেন আগে। 11টায় আমি আলোচনা শুরু করেছি, আমরা 12টা 15 বা 20-এর মধ্যে শেষ করে দিব, তবে মোনাজাত করে যেতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? এই শর্ট টাইমে কথা বলবো বাস্তব, একটা কথা অবাস্তব হবে না, তাফসির করব, সমাজের হক কথাগুলো বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? যে কিতাব থেকে আমরা কথা শুনবো, কিতাবটার নাম কি? আওয়াজ নাই, জোরে বলতে হবে। আজকের ওয়াজ যুবকরা আসছে বলে যে যুবকদের জন্য হবে তা কিন্তু না। মুরব্বীরা আসছে, মুরব্বীদের একটা হক আছে না নাই? মা বোনদের একটা হক আছে না নাই? আমরা সবাইকে নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এই কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন, যে কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কোরআন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজ অবধি কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর কোরআনে পরিবর্তন করতে কেউ কেউ ইভেন কেউ কি পারবে? যারা কোরআনের ভুল ধরতে চাইবে, তারা জীবনের সবচেয়ে বড় ভুল খুঁজে পাবে। কারণ কোরআনটাকে পরিপূর্ণ শুদ্ধ আকারে আসমান থেকে নাজিল করেছে একজন, তিনি কে? আমরা আছি খুতবার শুরুতে সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যাটা কত? সূরাটার নাম কি? আলে ইমরান। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি মেসেজ ড্রপ করেছেন। কয়টি মেসেজ? এক নম্বর মেসেজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared. And the second message is ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die except as a Muslim. তোমরা যেহেতু ঈমানদার, আল্লাহকে শুধুমাত্র ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ। লাস্ট মেসেজটা হচ্ছে, তোমরা যেহেতু মরতেই হবে তোমাদের সবাইকে, অতএব প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা, আসতে কেন কবরে আসা, এই দুটি পয়েন্টকে আমরা হাদিসের আলোকে, বাস্তবিক প্রেক্ষাপটকে নিয়ে আমরা হাইলাইট করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ইত্তাকুল্লাহ, ফিয়ার ইউর লর্ড, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার ডেফিনেশন দুটি হাদিস থেকে বলতে চাই। এক নাম্বার, তাকওয়ার সংজ্ঞা হচ্ছে, এক হাদিসে এসেছে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসে বসেছিলেন। হঠাৎ করে প্রশ্ন উঠলো যে মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? এক একজন সাহাবী এক এক রকম সংজ্ঞা বলল, তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কিন্তু কোনার ভেতরে একজন সাহাবী চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে ওমর খেয়াল করলেন, কি রে, সবাই তো উত্তর করলো মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়, কিন্তু উবাই ইবনে কাব তো কিছুই বলে না। এর কারণ, জ্ঞানীরা কথা বলে কম, কাজ করে বেশি। উবাই ইবনে কাব চুপচাপ বসে আছে। হঠাৎ করে ওমর নিজের জায়গা ছেড়ে উবাই ইবনে কাবের কাছে গেল। উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, তুমি বলো না কেন? উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি জানতে চাও তাকওয়া কাকে বলা হয়? ওমর বলল, হ্যাঁ আমি জানতে চাই, তাকওয়ার সংজ্ঞাটা কি? উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি কখনো কাঁটা যুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, চতুর্পাশে সাপ আর বিচ্ছু। ওমর বলল, নাম, ইয়েস আমি হেঁটেছি। বলল, কেমন করে হেঁটেছো? নরমালি হেঁটেছো না কোনো চেঞ্জ ছিল, পরিবর্তন ছিল? বলল, অফকোর্স চেঞ্জ ছিল। হাতে একটা লাঠি, যেন সাপ আমায় কামড়াইতে না পারে। কথা ঠিক কিনা বলুন ভাই? আর পায়ে একটা শক্ত জুতা পরেছি, যেন কোনো কাঁটা আমার পায়ে আঘাত করতে। উবাই ইবনে কাব বললেন, ভেরি শর্ট টাইম, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ।
উবাই ইবনে কাবের এই কথা শুনে ওমর কিছুটা শক, কি রে এটা তাকওয়া কেমন করে হয়? ওমর বলল আমাকে একটু ব্যাখ্যা করেন যে এটা তাকওয়া কেমন করে হতে পারে। উবাই ইবনে কাব বলল, ওমর দুনিয়ায় যখন হাঁটবা, দুনিয়ায় যখন চলবা, হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা আছে না নাই? পেছনে ভাইরা কথা কয়টা? আছে আছে আছে। আমি কি দলিল দিয়ে দিব? আচ্ছা, চাকরি করা এটা কি হারাম না হালাল? এখনকার চাকরি যখনই আপনি নিতে যাবেন বলবে ক্যা তোমারা মামা খালু হ্যাঁ, ক্যা হ্যাঁ, মামা খালু কি আছে? যদি বলে যে আছে, বলে আসো, যদি বলে নাই 10 লাখ টাকা আগে দাও, 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 দাও। আচ্ছা বলেন, চাকরিটা হচ্ছে হালাল, আর এই যে আপনি ঘুষটা দিচ্ছেন 10 লাখ, এটাও তো হালাল? আরে না, এটাও হালাল, এটাও বরকতের কাজ। ছি 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 ছি, আহা, এটাই হচ্ছে হারাম হালালের খেলা। আপনি হারামটাকে বাদ দিবেন, হালালটাকে অ্যাকসেপ্ট করবেন, আপনাকে মুত্তাকি বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবে একজন, তিনি কে? এটা একটা এক্সাম্পল দিলাম। আর একটা এক্সাম্পল দিই, বিয়ে এলাকায় হয় না, হইলে আপনারা কেমনে বসে আছেন? বিয়ে তো হয়, বাট দ্য ফ্যাক্ট ইজ বিয়ের বাড়িতে ডিজে গান ছাড়া এখন বিয়ে হয় না। ওই দিকের ভাইরা সব মরা, একটু কথাবার্তা বলেন ভাই, কথা ঠিক কিনা বলেন ভাই। ছি ছি ছি, মুরব্বীদের যে কি কষ্ট। মুরব্বীরা বলে বাবা বন্ধ কর বন্ধ কর, যুবক কি বলে জানেন? বলে খ্যাত, মুরব্বী খ্যাত খ্যাত। ছি 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 ছি, মুরব্বী খ্যাত না, যে যুবক ডিজে গান বাজায় ওই খ্যাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ডিজে গান বাজায় বিয়ে দাও, তাই না? আচ্ছা, মুরব্বীদেরও দোষ কম না, এখানে কিছু কিছু মুরব্বীর দোষ আছে। মুরব্বীকে যখন বলি মুরব্বী সাহেব এটা আপনি কি করছেন, বলে হুজুর মেয়ের বয়স তো কম, একটু করো একটু করো করো। আছে না নাই ভাই? তো যেই মুরব্বী এটা বলবে যে একটু করো 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 করো, আপনি বলেন মুরব্বী তাহলে আপনি একটু জাহান্নামে যান, একটু যান, একটু 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 গেলেই হবে, আর লাগবে না। তার মুরব্বী বলবে তোর মতো শত্রু আমার কেউ নাই। আসলে কি আমরা শত্রু না বন্ধু? উই আর ইউর ওয়েল উইশার, আমরা আপনার কল্যাণকামী ভাই। গান যে বাজায় হালালের মতো এই কাজে, সে পরিবারে যাই পাক আর তাই পাক না কেন, সুখ কোনোদিন খুঁজে পাবে না। এজন্য বিয়েতে কোনো প্রকার গান বাজনা বাজানো যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হালাল বিয়েকে হালাল ভাবেই দেওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। তাকওয়ার ফার্স্ট ডেফিনেশন ভালো করে তাফসীর বুঝতে হবে। তাকওয়ার ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে যে আমরা হারামকে বাদ দিব, হালালকে অ্যাকসেপ্ট করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার তাকওয়া কাকে বলা হয়? 2 নাম্বার হাদিসে ব্যাখ্যা এসেছে, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? দেখে একজন, তিনি কে? আচ্ছা, এখন যদি আল্লাহই দেখে আমাকে, আমি কি সুদ খেতে পারবো? শুনতে পাচ্ছেন তো আমি ভাই? পারবো? আচ্ছা যুবক, তোমাদের কাছে এত প্রেমের প্রস্তাব মেয়েরা দেয় না, আমি আচ্ছা তোমরা খ্যাত হলে দিবে না, যদি স্মার্ট হতো দিবে অবশ্যই। আচ্ছা যদি দেয়, একটা উত্তর করবো আজ থেকে, বলবা যে আমি এইগুলো কাজ করতে পারবো না, কারণ আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? We have to achieve the fear of Lord. আল্লাহর ভয় অর্জন করতে হবে। তাহলে দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, তিনি কে? এই ভয়, এক্স্যাক্টলি এই ভয় যদি প্রত্যেকটা, বলবো আপনাকে ভয় পাচ্ছেন? প্রত্যেকটা অফিসারের হৃদয়ে যদি এই ভয় থাকে যে আল্লাহ ইজ অবজার্ভিং মাই সেলফ, আল্লাহ আমাকে দেখছেন, বিশ্বাস করেন আগামীকাল রবিবারের সূর্যোদয় হবে, বাংলার মাটিতে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না, থাকবে না, থাকবে না। কারণ যখন কেউ ঘুষ খায়, তার হৃদয় এটাই চিন্তা থাকে যে আমাকে দুদক, এই কি বলে এটাকে, দুদক, দুদক না ধরলেই হবে। কিন্তু সে বোঝে না দুদকের চাইতো আরো বড় দুদক তো আসমানে আছেন, তিনি কে? এটা যদি কেউ বোঝে, সে কি আর ঘুষ খাইতে পারে? এক অফিসারের কাছে তার কর্মচারী ঘুষ নিয়ে আসছে 10 লাখ টাকা।
কয় লাখ টাকা রে ভাই? মাসটার নাম হচ্ছে রমাজান মাস। মাসটার নাম কি? অফিসার এমনি অজু করতেছে, মানে নামাজ পড়বে, আসরের নামাজ, তো ঘুষ নিয়ে আসছে ব্যাগে করে অনেক টাকা। স্যার 10 লাখ টাকা স্যার। অফিসার খুব রাগ, বেয়াদব, রমাজান মাস, হাত নিয়ে ঘুষ দেওয়া যায়, ঘুষ নেওয়া যায়, টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা, টেবিলে ঢুকা। আচ্ছা ভাই, টেবিলে আপনি ঢুকালেন, ঠিক আছে, ইটস ওকে, ম্যাটার ইজ ফাইন, বাট কেউ দেখে নাই, দেখছে একজন, তিনি কে? এই কথাটা কেউ শোনে নাই, শুনেছে একজন, তিনি কে? এই ভয়টা আমাদেরকে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা মুরব্বী যদি এই ভয়টা ডেভেলপ করে, প্রত্যেকটা যুবক যদি এই ভয়টা ডেভেলপ করে, ফজরের নামাজে মুসল্লিদের জায়গা দেওয়া যাবে না। কারণ ফজরে যারা ঘুমায় ভাই, তারা আসলে এটা মনে করে যে এই দিনটাই তো আমার শেষ দিন নয়, আমার দিন অনেক বাকি আছে। আসলে যে ফজরে ঘুমায়, জোহরে যে নামাজ পড়তে পারবে, এর কোনো গ্যারান্টি তার কাছে আছে? নাই। ফজরে ঘুমাও, জোহরে তোমার জানাজার নামাজ উঠতে পারে। কেমনে ঘুমায় মানুষ, কেমনে ফজরটা কাজা করে? এর কারণ একটা ল্যাকিং, একটা অভাব, আল্লাহর ভয়। অভাবটার নাম কি? আল্লাহর ভয়। আচ্ছা, যেটা বলছিলাম, সেদিনও বললাম এই কথাটা, সেদিন কোথাও সিরাজগঞ্জের মাটিতে বলেছিলাম যে এটা একটু হক কথা বড়, দেখবো আপনার ঠিক বলেন কিনা। শুধুমাত্র অফিসাররা ঘুষ খায় না, হুজুররাও ঘুষ খায়। ভয় পাচ্ছেন ঠিক বলতে ভাই? আমি আমার কথা বলছি, মানে আমাদের আত্মসমালোচনা করছি। হুজুররা ঘুষ খাইলে মত চেঞ্জ করে ফেলে, হক কথা বলাও বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা বলেন? সব বন্ধ। টাকা দিবা সব ওকে। টাকা দিলে যেই নেতা নামাজও পড়ে না, হুজুর বলবে আমাদের নেতার চরিত্র ফুলের মতো। দ্য ম্যাটার ইজ ক্লোজ। কেন বলেন না ভাই, বলেন না। টাকা, মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকা দিবা সব চেঞ্জ হয়ে যাবে, টাকা দিবা শত্রু বন্ধু হয়ে যাবে। ওই সেদিন আমি সিরাজগঞ্জে বলছিলাম যে, রাগ করতেছেন আপনারা সবাই? কথা কি বোঝা যায়? আগেই বলেন ভয়টা রাখবো একজনের, তিনি কে? পাকিস্তানের একজন যুবক মুফতির কাছে আসছে, এসে বলছে হুজুর এক মশলা পুছনা থা আপসে, একটা মাসলা জানতে চাই। বলে কি যুবক বলো? বলে যে मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিছি ভাই? क्या कोई तरीका है हलाल करने का? হুজুর কোনো একটা তরিকা তো হবে মুফতি সাহেব, একটু ভাবেন। মুফতি সাহেব বলে বাবা দোয়াও চাই, মাফও চাই, কোনো তরিকা নাই। তোর বউ হারাম তো হারাম, আজীবনও হালাল হবে না। বহুবার যুবক প্লিজ হুজুর কোই না কোই তরিকা তো হোগা, প্লিজ প্লিজ প্লিজ। মুফতি সাহেবের একটাই উত্তর, নো। উত্তরটা কি? এত আওয়াজ আসছে, জোরে বলতে হবে উত্তরটা কি? যুবক সর্বশেষ যখন ব্যর্থ, চেয়ারটা অনেক ছোট রে ভাই, যুবকটা এমনি করে পকেটে হাত দিছে, হাত দিয়ে কোনো কথা নাই, কোনো আওয়াজ ছাড়াই এমনি করে পকেটে মানি ব্যাগটা বের করছে, বের করে বেশি না 500 টাকা নোট বের করছে। मुफ्ती साहब क्या फतवा चेंज हो सकता है? क्या चेंज हो सकता है? তো মুফতি সাহেব যখন টাকাটা দেখছে বলে ছেলে পেলে বুঝে না, বদমাইশ, দে 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 একটু ভেবে দেখি কি করা যায়, দে 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 দে। তো বলছি বাবা কি বলছিস? টাকা 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 পাওয়ার পরে কি বলছি বাবা বল? बोले हुजूर मैंने अपनी बीवी से कहा तुझे भी 3 तलाक और तेरी फैमिली को भी 3 तलाक, तो 14 গোষ্ঠী 3 तलाक। হুজুর বলে নেভার লুজ হোপ, টেনশনে কোনো কারণ নাই, তো তালাক হয় নাই, তো তালাক। যুবক তো অবাক, কি আবার হুজুর তালাক হয়নি মানে? হাউ কাম ইট পসিবল? আপনি একটু আগেই বললেন হারাম হারাম হারাম, কোনোদিন হালাল হবে না, আচানক হালাল কেমনে হয়ে গেল? বলে বাবা তুই তো আরবি বুঝিস না। তুই কি বুঝিস না? তো আরবি কেন হুজুর, এটা কেন? বলছে আরবিতে আসলে হুজুররা এখানে ভালো বুঝবে, এই যে হেদায়ত সানি একটা কিতাব আছে, এখানে একটা বাব আছে বাবুত তালাক। तो ये जो तलाक है ना, इसके आखिर में जो हरफ है, ये काफ है, इसका लफ्ज ये होगा तलाका। এটা হবে কি ভাই? तलाका শেষে আছে কফ, আর तूने जो कहा ये कुत्ते का काफ है, कलकला का काफ नहीं है। তোর তালাকটা আসলে হয় না কেন? তোর উচ্চারণ ঠিক নাই। बाबा हलाल, तेरे बीवी भी हलाल और जो पैसे तूने मुझे दिया ये भी हलाल है, कोई बात नहीं, जा जा जा। তার মানে টাকা আছে যেখানে দুর্নীতি আছে সেখানে।